কটার সময়? 10টা, সকাল 10টা। রাতের বেলা কালকে তো এই কাগজটা তো রিকভারি হয়েছে না ওখান থেকে। পাইছে? হ্যাঁ, তুমি কি কাগজটা আনছিলে? কবে আনছিলে? দেববর্মা, বাবার নাম লেট রামচরণ দেববর্মা। ওকে পুলিশ ডিটেইন করেছিল যে ওর কাছে কিছু নেশা জাতীয় বা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া গেছে। তো ওকে ইন্টারোগেশন করার পর ও বলেছে যে এই 4টে স্টিক এটা অ্যালপ্রাজোলাম গ্রুপের ড্রাগস, যেটা অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে ইউজ করা হয়, বা এটা যদি বা সিচুয়েশানের জন্য যাদের ঘুম হয় না বা অ্যাংজাইটি আছে, একটা প্রেসক্রিপশানের মাধ্যমে এই ওষুধগুলো বিক্রি করতে হয়। তো অনুপ দেববর্মা ওনার স্টেটমেন্টেও বলেছে যে রাত্র 10টার সময় উনি এসে উইদাউট এনি প্রেসক্রিপশান ঘুমের ওষুধ দেওয়ার জন্য ওদেরকে বলেছিল। তো ওনারা 4টা স্ট্রিপ, যেটার ওষুধের মূল্য পার স্ট্রিপ 26 টাকা করেছিল, এই ওষুধটা নাকি ওরা 40 রুপিস করে ওরা বিক্রি করেছে এবং ও কোনো ধরনের প্রেসক্রিপশান নিয়ে আসেনি। তখন ওষুধের দোকানদার 4টে অ্যালপ্রাজোলাম ঘুমের ওষুধ, যেটা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, যেটা ওটা ওনাকে সার্ভ করেছিল। তো আমরা পুলিশের সহযোগিতা আমরা আবার ওষুধের দোকানে আসলাম, এসে বিভিন্ন ওনার স্টক দেখলাম যে এই ওষুধটা এখন আপাতত ওনাদের স্টকে আমরা খুঁজে পাইনি এবং মালিক বলছে যে এই ওষুধটা উনি সার্ভ করেন। আর পাশাপাশি উনি একটা প্রেসক্রিপশান দিয়েছে যে ছেলেটার থেকে ড্রাগসটা পাওয়া গেছে, ওই প্রেসক্রিপশানটাও আমরা কনসার্ন যেখান থেকে ইস্যু হয়েছে ওখানে আমরা পাঠিয়েছি অবনগর কনফার্ম করার জন্য ওয়েদার এটা ওই রেজিস্ট্রেশন নাম্বারে ও ট্রিটমেন্ট করেছে কিনা। তো এখন প্রাথমিকভাবে এই সম্পূর্ণ কমপ্লেনটাকে আমরা আগেই বলেছি, আমরা ড্রাগ এডিকশানের পারপাসে যদি মিসইউজ হয় কোনো ওষুধ, সেটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং আমরা এটার একদম ডেপথ ইনকোয়ারি আমরা আগেও করেছি। আপনারা জানেন কিছুদিন আগে এখানে একটা ওষুধ অলরেডি এখন সাসপেনশনে আছে দোকান, এই ধরনের একটা অপরাধের জন্য। এখনও ইনভেস্টিগেশন চলছে। আমি এখন ওনাদের এই ওষুধটা পার্সেজ আছে কিনা বা ডিস্ট্রিবিউটারকে ওনাদের কাছে ওষুধটা আদৌ ওরা কিনেছেন কিনা, কারণ ওষুধের দোকানের মালিক রিফিউজ করছে যে উনি বলছে এই ধরনের ওষুধ উনি আনেননি। তো এখন ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো যে মালিক ওষুধটা কিনে এনেছে কিনা। যদি ওষুধটা কিনে এনে এবং প্রেসক্রিপশান ছাড়া উইদাউট ইস্যুইং ক্যাশ মেমো যদি ওষুধটা বিক্রি করে, তাহলে দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্যার, সিসিটিভি ফুটেজ তো থাকার কথা, সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ চেক করেছেন? হ্যাঁ, আমরা অনুপ দেববর্মাও বলেছিল রাত 10টা অ্যারাউন্ড 10টা নাগাদ সে এসেছিল। তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা দেননি। তো সেই হিসেবে আমরা যেটাকে কনফার্ম করার জন্য ইন প্রেজেন্স অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি। কিন্তু দেখা গেল যে 10টার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে এবং অনুপ দেববর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সে যখন ওষুধটা কিনতে এসেছিল তখন সিসি ক্যামেরাটা বন্ধ করা ছিল। তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারিনি। আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকান